আসসালামু আলাইকুম। সেবা ন্যাচারাল পক্ষ থেকে স্বাগতম। আমরা আমাদের পেজে বিভিন্ন স্বাস্থ্যবিধি নিয়ে বা বিভিন্ন রোগবালাই নিয়ে বিভিন্ন সময় আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব এই ঋতু পরিবর্তনের সময় বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করলে বা বাচ্চাদের কোন কোন দিকগুলোর উপর বিশেষ নজর রাখলে তারা ভালো থাকবে। এই সময়গুলা যেহেতু ঋতু পরিবর্তনের একটা সময়, এই সময় বাচ্চাদের প্রতি বিশেষ নজর রাখা উচিত। বিশেষ করে তাদের খাবার দাবার, এই সময়টা যদি তাদের খাবার দাবার টাটকা খাবার দেই এবং ঋতু পরিবর্তনের জন্য বা এই নতুন যে শাকসবজিগুলো আসতেছে এগুলো তাদেরকে খাওয়াই, তাহলে বাচ্চারা অবশ্যই ভালো থাকবে। তবে যে জিনিসগুলোর প্রতি বিশেষ নজর রাখতে হবে, সতর্ক থাকতে হবে, সেগুলো হলো বাচ্চাদেরকে যে গোসল করাই, এই গোসলের সময় পানিটা ব্যবহার করি, এটা কোনো ক্রমেই বেশি ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। অর্থাৎ উষ্ণ গরম পানি দিয়ে যদি তাদেরকে গোসল করায় তাহলে বাচ্চারা ভালো থাকবে। তাছাড়া বাচ্চা বিশেষ করে এই সময়টায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়, এই ব্যাপারে বিশেষ নজর রাখতে হবে। আরো একটি বড় সমস্যা হলো এই সময়গুলোতে বাচ্চাদের ত্বক শুষ্ক হয়ে যায়। এই সময় বাচ্চাদের গোসলের পরপর যদি আমরা অলিভ অয়েল বা নারিকেল তেল কিংবা লোশন ব্যবহার করি তাহলে বাচ্চাদের ত্বক শুষ্ক হবে না। তাছাড়া এই সময়গুলোতে অনেক বাচ্চাদের শরীরে র্যাশ উঠে বা চুলকানি হয়। এগুলো হওয়ার অন্যতম কারণ হলো এদেরকে ময়লা আবর্জনা বা খারাপ কোনো পরিবেশে রাখা যাবে না। অর্থাৎ সবসময় হাত মুখ শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ভালো কাপড় চোপড় অর্থাৎ পরিষ্কার কাপড় এবং রোদে শুকানো কাপড় তাদেরকে পরাতে হবে, তাহলে বাচ্চাদের এই চুলকানি বা র্যাশ জাতীয় কোনো কিছু তাদের শরীরে বাসা বাঁধতে পারবে না। সর্বোপরি এই সময়গুলোতে বাচ্চাদের জন্য বিশেষ নজর রাখতে হবে, কারণ এটা একটি ঋতু পরিবর্তন হচ্ছে। এই ঋতু পরিবর্তনের সময় বাচ্চাদের খাবার দাবার, বিশেষ করে খাবার দাবারে ফলমূল রাখতে পারেন এবং যে খাবারগুলো তাদেরকে খাওয়াচ্ছেন সেটি যেন অবশ্যই গরম খাবার থাকে এবং স্বাস্থ্যসম্মত খাবার থাকে, টাটকা থাকে। এই ব্যাপারে অবশ্যই বিশেষ নজর রাখতে হবে। তারা যে পরিবেশে ঘুমাবে এবং ঘুমের সময়টাও আগে যে সময়টা ঘুমাতো ওখান থেকে এই সময়গুলোতে বাচ্চারা একটু বেশি পরিমাণ ঘুমাইতে পারে সেটা নিশ্চিত করতে হবে। এবং বাচ্চাদের গোসলের পানি, এ ব্যাপারে একটু বিশেষ নজর রাখতে হবে। বাচ্চাদের খাবার দাবারে এবং যে পরিবেশে তারা বসবাস করতেছে সেটির ব্যাপারে আরো একটি বিশেষ নজর রাখতে হবে। আরো একটি অন্যতম দিক হলো এই সময়টাতে বাচ্চাদেরকে হালকা রোদে খেলতে দিতে হবে, কারণ এই সময় ভিটামিন ডির খুব ঘাটতি হয়, যেটা বাচ্চারা রোদে খেলাধুলা করলে রোদ থেকে তারা আহরণ করতে পারবে। সর্বোপরি আমাদের বাচ্চারা ভালো থাকুক, সুস্থ থাকুক। ধন্যবাদ আমাদের পেজের সাথে থাকার জন্য।